গেল এপ্রিলে মাসব্যাপী তীব্র গরমে পড়েছে সারা দেশ এবং মে মাসের শুরুতে স্বস্তির বৃষ্টি নামলেও সেই বৃষ্টি বেশিক্ষণ স্বস্তি হয়নি। কয়েকদিন বৃষ্টি নামলেও আবারও বৃষ্টির পরে যে তীব্র গরম একেবারে খরতাপে পড়ছে কক্সবাজারের জনজীবন আমরা দেখতে পাচ্ছি। গতকালও সকালে বৃষ্টি হওয়ার পরে সারাদিন তীব্র গরম ছিল এবং আজকে সকাল থেকে যে বৃষ্টির যে কোনো দেখা নেই এবং যে গরমের তাপমাত্রা সেটি অনেকটাই বেশি। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সূর্যের যে খরতাপ, সূর্যের যে প্রখরতা, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে আকাশ কেমন দেখা যাচ্ছে। একেবারে আকাশে কোনো মেঘ নেই বললে চলে এবং যে বৃষ্টি হওয়ার কথা ছিল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেই বৃষ্টি কিন্তু হয়েছে। তবে বৃষ্টির পরে যে গরমের তীব্রতা একেবারে জনজীবন পুড়ছে এই মুহূর্তে, সেটি আমরা জানতে পেরেছি। কক্সবাজারে বেশিরভাগ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা দিনমজুর আছেন তারা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন এবং যে গরমের যে তীব্রতা সেটি অনেকটা বেশি, আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রকৃতির যে রূপ, প্রকৃতির যে দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে। একেবারে যে সূর্যের প্রখরতা, আপনাদেরকে একটু সূর্যটি দেখাতে চাই কি পরিমাণ যে গরম পড়ছে এই মুহূর্তে, সেই দৃশ্যগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন। কক্সবাজারের এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে, তীব্র গরমে পুড়ছে কক্সবাজারের জনজীবন। সে সাথে আমরা জানতে পেরেছি কক্সবাজার তীব্র গরম পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে গুটি গুটি বৃষ্টি হচ্ছে এবং ঢাকাতেও বৃষ্টি নেমেছে। আমরা সেই দৃশ্য দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে শহর থেকে এবং শহরের যে সার্বিক পরিস্থিতি আপনারা নিশ্চয়ই দেখছেন। এবং কক্সবাজারে আজকে সারা দিন কোনো বৃষ্টির দেখা ছিল না। গতকালও গুটি গুটি বৃষ্টি হয়েছিল, তবে সে বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়নি। তবে আজকে সকাল থেকে একেবারেই প্রচণ্ড রোদ এবং যে সূর্যের প্রখরতা সেটি অনেকটা বেশি এবং সেই দৃশ্যই বলে দিচ্ছে স্বস্তির বৃষ্টি স্বস্তির বৃষ্টি কয়েকদিন থাকলেও এবং বৃষ্টির পরে যে গরমের তীব্রতা সেটি অনেকটা বেড়েছে। এবং মে মাসের শুরু থেকেই বৃষ্টি হয়েছিল কয়েকদিন পর পর এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছিল, পাশাপাশি ভারী বৃষ্টি হয়েছিল কয়েক ঘন্টার জন্য। তবে সেই বৃষ্টি কিন্তু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী থাকে নাই। এরপরে গুটি গুটি বৃষ্টি হয়েছিল, আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন ছিল। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি আকাশটাও একেবারে পরিষ্কার এবং যে নীল আকাশ সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে এবং যে সূর্যের যে প্রখরতা, সূর্যের যে উত্তাপ সেটি অনেকটা বেশি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে চলতি বছরের এপ্রিল মাস জুড়ে সারা দেশে তীব্র গরমে পড়ছিল এবং সূর্যের যে প্রখরতা সেটি অনেকটা বেশি ছিল এবং যে গরমের তাপমাত্রা। এই অবস্থায় চলতি বছরে যে এপ্রিল মাসে আমরা খবর পেয়েছি দেশের বিভিন্ন অঞ্চলে হিটস্ট্রোকে অনেকের মৃত্যু হয়েছে এমন খবরও পেয়েছি। এবং তবে যে কক্সবাজারে যে স্বস্তির বৃষ্টি নেমেছিল সেই স্বস্তির বৃষ্টি কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি, আবারও জনজীবনে নেমেছে, ভোগান্তিতে নেমেছে এই তীব্র গরমের কারণে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে আবহাওয়ার অধিদপ্তর বলছে বৃষ্টি গুটি গুটি বৃষ্টি হবে এবং সে বৃষ্টি কিন্তু হয়েছিল এবং যে বৃষ্টি হওয়ার পরেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে গতকাল আমরা আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আজকে কিন্তু একেবারে আকাশ পরিষ্কার এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে দৃশ্যগুলো শহরের প্রকৃতি, কক্সবাজারের প্রকৃতি এবং রাস্তাঘাটে এই তীব্র গরমে মানুষ তেমন একটি দেখা না থাকলেও বিশেষ করে শ্রমজীবী যারা দিনমজুর রিক্সা চালক থাকে তাদেরকে আমরা ঘর থেকে বের হতে দেখতে পাচ্ছি। এবং এই অবস্থায় সবচেয়ে ভোগান্তিতে পড়েছে এসব নিম্নয়ের যে মানুষগুলো, সেগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের প্রকৃতি কেমন দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আসলে গরমের যে তীব্রতা সেটি অনেকটা বেশি এবং যে বৃষ্টি হওয়ার কথা ছিল এপ্রিল মাস জুড়ে সেই বৃষ্টি হয়নি এবং মে মাসের শুরুতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সেই বৃষ্টি বেশিক্ষণ থাকেনি। ফলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরে যে আবারও যে অস্বস্তি এবং জনজীবন অস্বস্তি নেমে এসেছে, স্বস্তির বৃষ্টি দীর্ঘক্ষণ থাকে নাই এবং গেল কয়েকদিন বৃষ্টি হলেও সেই বৃষ্টি কিন্তু আজ একেবারে নেই বললে চলে এবং আজকে একেবারে গুটি গুটি বৃষ্টিও হয়নি। সেক্ষেত্রে গরমের যে তীব্রতা সেটি অনেকটা বেশি। তবে মে মাসের শুরুতে বৃষ্টি নামার পরে তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে ছিল এবং জনজীবনে অনেকটা স্বস্তি নেমেছিল। কিন্তু
সেই বৃষ্টি কিন্তু বেশিক্ষণ না থাকার কারণে গরমের তীব্রতা আবারও বাড়ছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাঁকখালী নদীর সামনে থেকে, এবং বাঁকখালী নদী দেখা যাচ্ছে, এবং আপনারা নিশ্চয়ই দেখছেন সমুদ্রে এই মুহূর্তে যে মাছ ধরার ট্রলারগুলো দেখছেন, তারাও কিছুটা ভোগান্তির মধ্যে আছেন, কারণ বেশি দিন বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে যে মাছ ধরার যে ট্রলারগুলো আছে তারা সমুদ্রে গিয়ে মাছ পাচ্ছে না, এমনটি অভিযোগ জেলেদের। এটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি হচ্ছে মনে করছেন বিশেষজ্ঞরা। সমুদ্রে জেলেরা মাছ পাচ্ছে না, এবং সমুদ্রে বৃষ্টি না হওয়ার কারণে লবণাক্ত যে পানি সেটির মাত্রা অনেকটা বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে মাছ পাচ্ছে না সমুদ্রে। সেক্ষেত্রেও এই যে বৃষ্টি কিন্তু আশীর্বাদ নেমে আসলেও, তবে সে বৃষ্টি বেশি দিন না থাকার কারণে আবারও তীব্র গরম পড়ছে শহরে, এবং কক্সবাজারের যদি অবস্থা বলতে হয় একেবারে তীব্র গরমে পড়ছে জনজীবন এবং শহরের যে পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন, আমরা বাঁকখালী যে নদী এবং বাঁকখালী নদীর পাড় দেখানোর চেষ্টা করছি, সেই সাথে বাঁকখালী নদীর পাশে যে প্যারাবন ছিল এবং খুরুশকুলের নতুন ব্রিজের পাশে, সেগুলো কিন্তু একেবারে প্যারাবনগুলো কেটে সেখানে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। এবং কক্সবাজারে যদি বলতে হয়, কক্সবাজারে দখলদার বেড়েছে, বন কেটে ফেলা হচ্ছে, নিয়মিত পাহাড় কাটা হচ্ছে, এটি কিন্তু পরিবেশে একটি প্রভাব পড়ে, এবং সেক্ষেত্রে গরমের তীব্রতা সেটা অনেকটা বেশি বেড়ে যায়। এবং এই বছরের সবচেয়ে মানুষ বেশি অনুভব করেছেন হচ্ছে গাছের ছায়া তলে আশ্রয় নেওয়া, তেমন একটি গাছ কক্সবাজারে শুধুমাত্র যে ঘুম গাছ আছে সেখানে এসে আশ্রয় নিলেও কক্সবাজারের অন্যান্য যে বড় গাছগুলো ছিল সেগুলো নানা কারণে কেটে ফেলা হয়েছে, অনেক গাছ ঘূর্ণিঝড়ে ভেঙে গিয়েছে। সেক্ষেত্রে কক্সবাজারে এবারে মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করেছেন গাছের, আমরা সেটি জানতে পেরেছি। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শহরের যে সার্বিক দৃশ্য, এবং নিশ্চয়ই দেখছেন কি পরিমাণ গরম পড়ছে, এবং গরমের যে তীব্রতা এতটাই বেশি যে আজকে একেবারে জনজীবনে একেবারে নাবিশ্বাস হয়ে উঠেছে। এই গরমে যখন তীব্র গরম পড়ে সেক্ষেত্রে চিকিৎসকদেরও একটা পরামর্শ থাকে যে তীব্র গরমে ঘর থেকে বের না হওয়ার জন্য, এবং তীব্র গরমে বাড়তি সতর্কতার জন্য এমনটি বলা হয়ে থাকে। দর্শক নিশ্চয়ই শুনছিলেন, দেখছিলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের যে সার্বিক পরিস্থিতি এবং যে কি পরিমাণ গরম পড়ছে সেটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি। এরকম মোহাম্মদ মুর্শেদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।